এবছরে জিএনএম অথবা এএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন দিতে যাচ্ছ, তারা কিভাবে পড়াশোনা করলে খুব ভালো একটা র্যাঙ্ক করে সরকারি কলেজে চান্স পেয়ে নার্সিং করার সুযোগ পাবে। তো আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবমি ব্লগস। তো এর আগের ভিডিওতে আমি টোটাল কত সাবজেক্ট, কত মার্কস, আমি সব কিছুই বলে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে তোমরা সবাই জানো যে টোটাল এক্সাম হবে 115 নাম্বারে, আর হচ্ছে টোটাল কোশ্চেন্স থাকবে হচ্ছে 100টা। তো সব থেকে বেশি কোশ্চেন যে তিনটে সাবজেক্ট থেকে থাকে সেটা হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস। এই তিনটে সাবজেক্ট মিলেই কিন্তু 85 মার্কস তোমরা পেয়ে যাবে। ভাবতে পারছো 85 মার্কস? তো বুঝতেই পারছো এই তিনটে সাবজেক্ট যদি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো তাহলেই কিন্তু তোমরা অনেকটাই এন্ট্রান্সে ক্র্যাক করার জন্য কিন্তু এগিয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই যে তিনটে সাবজেক্টে 85 মার্কস আছে, এটা তাহলে কিভাবে পড়বো? তো এখানে একটা কথা বলি যে লাইফ সায়েন্সের মধ্যে আমি কটা তোমাদের চ্যাপ্টার বলছি, যেমন ডিএনএ, আরএনএ, সেল ডিভিশন আর হচ্ছে ডিজিজ। এই কটা চ্যাপ্টার খুব ভালো করে রিড করে, ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন বের করে পড়ো। তো তোমরা সবাই জানো লাইফ সায়েন্সে হচ্ছে টোটাল 50 মার্কস থাকবে। তো এই তিনটে চ্যাপ্টার যদি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো তাহলে 50 মার্কসের মধ্যে কিন্তু 40-45 মার্কস ইজিলি তুলতে পারবে। ঠিক আছে, কেন কি এই তিনটে চ্যাপ্টার থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু আসে। ঠিক আছে, তোমরা যদি ফলো করো প্রিভিয়াস ইয়ারে তবুও দেখতে পারবে। তো তোমাদের আমার সবাইকে এটাই বলবো যে বাকি আদার চ্যাপ্টারগুলো পড়ো, বাট এই তিনটে চ্যাপ্টারের প্রতি একটু বেশি ফোকাস দাও, একটু বেশি করে পড়ো, কেন কি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু পাবে। ঠিক আছে, এরপরে আসি ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন্স আসে, সেগুলো একটু দেখে নেবে, ভালো করে রিড করবে সেটা। এরপর আছে ম্যাথস। ম্যাথসটা অনেকেই স্কিপ করে, কেন করে? অনেকের ম্যাথস পছন্দ না। ঠিক আছে, তোমরাও চাইলে করতে পারো, যেহেতু নাম্বারটা ম্যাথসে কম আছে। যদি তোমরা ম্যাথসকে স্কিপ করো দেন তোমাদের রিমেইনিং যেটা তিনটে সাবজেক্ট সেটার প্রতি কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছো তাদের জন্য অ্যাডভান্টেজ। বুঝতেই পারছো কেন অ্যাডভান্টেজ? কেন কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, তোমরা এগুলো সবই, যেটা বায়োলজি, ফিজিক্স, ঠিক আছে, ম্যাথস, এগুলো তোমরা এইচএসে অলরেডি পড়াশোনা করছো রিসেন্ট। ঠিক আছে, তো তোমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ক্র্যাক করার জন্য। ঠিক আছে, আর যারা আর্টস অ্যান্ড আদার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আছো তাদেরকে একটু বেশি করে পড়াশোনা করতে হবে, যেহেতু তাদের এইচএসে এগুলো সাবজেক্ট ছিল না। তো এরপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে তোমরা লাস্ট ইয়ারের যত এন্ট্রান্স এক্সামিনেশনে ছিল, মানে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন্স পেপার তোমরা খুব ভালো করে সলভ করবে। ঠিক আছে, সেখান থেকে অনেক কোশ্চেন্স কিন্তু কমন পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের WBCS এর প্রিলিমসের যে কোশ্চেন্স পেপার আছে সেগুলো কালেক্ট করবে এবং সেগুলো কোশ্চেন খুব ভালো করে সলভ করবে, সেখান থেকেও অনেক কোশ্চেন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এরপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে অনেকে বাইরের অনেক রকমের বই পড়ো, সেটা অবশ্যই পড়বে, কিন্তু আমি বলবো তোমাদের যেগুলো টেক্সট বুক আছে, ঠিক আছে, সেগুলো থেকে খুব ভালো করে পড়াশোনা করো। সেগুলো থেকে যে এমসিকিউ যত কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন আছে, সেগুলো খুব ভালো করে পড়ো, কেন কি টেক্সট বুকটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তোমরা যদি টেক্সট বুক খুব ভালো করে রিভিশন দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদেরকে কেউই আটকাতে পারবে না। বাইরের বুক অবশ্যই পড়ো, তার সাথে টেক্সট বুকগুলোকে বেশি ইম্পর্টেন্সই দাও। ঠিক আছে, তারপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে যদি তোমরা মনে করো যে আমি ম্যাথসকে স্কিপ করব, তাহলে ইংলিশ আর রিজনিং থেকে ট্রাই করবে 15 to 20 মার্কস তোলার। ঠিক আছে, খুব মন দিয়ে, খুব বুদ্ধি করে, খুব স্মার্টলি যদি তোমরা পড়াশোনা করো তাহলে এন্ট্রান্সে র্যাঙ্ক করার থেকে তোমাদের কেউই আটকাতে পারবে না। খুব ইজি, যদি তোমরা ব্যাপারটাকে ইজিভাবে নাও তো ইজি, যদি কঠিনভাবে নাও তো কঠিন। যেগুলো আমি বললাম সেগুলো সব কিছু করো, দেখবে কিছুটা হলেও কিন্তু তোমাদের হেল্প হবে। আমি আরেকবার ছোট ছোট ক্লিপ করে বলে দিচ্ছি, ডিএনএ, আরএনএ, সেল ডিভিশন ভালো করে পড়ো। লাস্ট 10 ইয়ার্স WBCS প্রিলিমস কোশ্চেন পেপার সলভ করো। লাস্ট 10 ইয়ার্স নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের কোশ্চেন আনসার পেপার সলভ করো। ঠিক আছে, নিজের টেক্সট বুকটা খুব ভালো করে পড়বে, বাইরের বই তো পড়বেই, আমি বলবো না পড়ো না, অবশ্যই পড়ো, সেটা যার যার চয়েস, বা টেক্সট বুক ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, টেক্সট বুক খুব ভালো করে পড়বে। ঠিক আছে, স্মার্টলি পড়াশোনা করো, ঠিক আছে, বুদ্ধির সাথে, তাহলে দেখবে কেউই তোমাকে আটকাতে পারবে না। আর জানোই একবার যদি সরকারি কলেজে চান্স পেয়ে যাও তাহলে কত অ্যাডভান্টেজ, কত সুযোগ সুবিধা, যেটা
আমরা সবাই চাই যে আমরা একটা ভালো সরকারি কলেজে পড়াশোনা করে আমরা নার্সিং করব, যাতে আমাদের টাকাটা কম খরচা হয়, তাই তো? তার মধ্যেও অনেক অ্যাডভান্টেজ আছে সরকারি কলেজে নার্সিং করার, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যান্সার দেবো। এবং আমি যদি কেউ ভিডিও চাও এই নার্সিং রিলেটেড, ঠিক আছে, এন্ট্রান্স এক্সাম রিলেটেড, লাইক হচ্ছে কত পার্সেন্ট নাম্বার লাগে ভালো র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে, এগুলো যদি কেউ এগুলো সম্বন্ধে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের আজকের যে ভিডিওটা এটা এতটুকু হলেও হয়তো হেল্প হবে যদি তোমরা করতে পারো। তো আজকের এটাই ছিল ভিডিও। তো করো, সবাই ভালো করে পড়াশোনা করো, করে এন্ট্রান্সে যাও, র্যাঙ্ক করো, ক্র্যাক করে পড়াশোনা করে পোস্টিং নিয়ে চাকরি করো, টাকা ইনকাম করো, তাই তো? তো সবসময় পজিটিভ থাকবে, নেগেটিভ ভাববে না। পজিটিভ যখন ভাববে দেখবে তোমার চারিপাশে শুধুমাত্র পজিটিভই হচ্ছে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, অনেক 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 ভালোবাসা দাও। চলো আমরা সবাই মিলে এগিয়ে যাই। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? বাই।